গল্পের নাম ছোট্ট টুনটুন ও জাদুর গাজর। অনেক দিন আগের কথা। সবুজ ঘাসে ঢাকা সুন্দর এক বন ছিল। সেই বনে বাস করত টুনটুন নামের ছোট্ট একটি খরগোশ। টুনটুন ছিল খুব মিষ্টি আর সাদা তুলতুলে, কিন্তু তার মনে খুব কষ্ট ছিল। বনের অন্য বন্ধুরা যেমন হরিণ, হাতি আর ভালুক ছিল অনেক বড় আর শক্তিশালী। টুনটুন ভাবত, আমি এত ছোট কেন? আমি তো বন্ধুদের মতো বড় ও শক্তিশালী নই। আমি কোনো বড় কাজ করতে পারি না। একদিন বনে এক বড় বিপদ এলো। গতরাতের ঝড়ে পাহাড় থেকে বিশাল এক পাথর গড়িয়ে পড়ে বনের নদীর পানি আটকে দিল। নদীর পানি শুকিয়ে যাওয়ায় বনের সব পশু পাখি তৃষ্ণায় কষ্ট পেতে লাগল। বড় বড় হাতি, ভালুক আর গন্ডার মিলে পাথরটা সরানোর অনেক চেষ্টা করল, কিন্তু পাথরটা এত বড় আর ভারী ছিল যে কেউ একটুও নড়াতে পারল না। পাথরের ঠিক নিচে ছোট্ট একটা গর্ত ছিল, কিন্তু বড় প্রাণীরা অনেক চেষ্টা করেও সেই গর্তে ঢুকতে পারল না। সবাই খুব হতাশ হয়ে পড়ল। তখন বনের সবচেয়ে বয়স্ক আর জ্ঞানী কচ্ছপ দাদু টুনটুনকে কাছে ডাকল। সে টুনটুনকে একটি ঝলমলে সোনালী গাজর দিয়ে বলল, টুনটুন, এটি একটি জাদুর গাজর। এটি খেলে তোমার গায়ে দারুণ এক শক্তি আসবে। তবে মনে রেখো, গায়ের শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। টুনটুন আনন্দের সাথে গাজরটি কচকচ করে খেয়ে ফেলল। সত্যি সত্যি তার ভেতরে দারুণ এক সাহস আর বিশ্বাস জেগে উঠল। সে একটি লম্বা ও শক্ত গাছের ডাল নিয়ে দৌড়ে গেল। টুনটুন যেহেতু খুব ছোট, সে সহজেই পাথরের নিচের সেই ছোট্ট গর্ত দিয়ে ভেতরে ঢুকে গেল। তারপর শক্ত ডালটি পাথরের নিচে ঠিকমতো আটকে দিয়ে বড় বন্ধুদের বলল, বন্ধুরা, আমি ডালটা আটকে দিয়েছি। এবার তোমরা সবাই মিলে একসাথে ধাক্কা দাও। হাতি, ভালুক আর হরিণ মিলে একসাথে যেই ধাক্কা দিল, টুনটুনি ডালের সাহায্যে বিশাল পাথরটা হুড়মুড় করে সরে গেল। নদীর পানি আবার কুলকুল শব্দ করে বইতে শুরু করল। বনের সব পশু পাখি খুশিতে নেচে উঠল। বড় হাতিটি ছোট্ট টুনটুনকে সুরে করে নিজের পিঠে বসিয়ে নিল। কচ্ছপ দাদু হেসে বলল, দেখলে তো টুনটুন, তুমি ছোট বলেই আজ পাথরের নিচের গর্তে ঢুকতে পেরেছ। বড় হাতি বা ভালুক কিন্তু সেটা পারেনি। টুনটুন বুঝতে পারল ছোট হওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং এটি তার একটি বিশেষ ক্ষমতা। এরপর থেকে সে নিজের ছোট আকার নিয়ে আর কখনো মন খারাপ করেনি। নীতিকথা: পৃথিবীতে কেউই ছোট বা তুচ্ছ নয়, সবারই নিজস্ব বিশেষ ক্ষমতা আছে। সাহস আর বুদ্ধি থাকলে ছোটরাও বড় বড় কাজ করতে পারে। আমাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।